আপনি চলে যান আকসায় আল্লাযী বারাকনা হাওলা, যে আকসার মানুষ ভালো, জমিন ভালো, যেখানে বরকতি জমিন ওখানে হিজরত করেন। সারা বিবির লইয়া আকসার পথে হিজরত করলেন পয়গম্বর। রাস্তায় আর এক বউ মিলছে, হাদের সন্তান হয়েছে সতীনের ঘরে, ছোট বউর ঘরে। আগে বনবাসের নির্দেশ দিয়ে বাহানা করে নিলেন মক্কায়, কারণ আসবে রহমাতুল লিল আলামিন আর নির্মাণ হবে হুদাল লিল আলামিন। পুনরায় নির্মাণ হবে হুদাল লিল আলামিন, আর এখানে আসবে রহমাতুল লিল আলামিন। মক্কায় নিয়ে পায়ের গোড়ালির নিচ দিয়া জমজম চালু করা, মক্কা শহরের বালি পাথর পাহাড়ের দাম বাড়ায়া হাবিবের শহর সাজায়া দিলেন। ইব্রাহিমকে ফের সেই প্রথম মসজিদ যেটা আদম বাবা বানাইছে সেটা বানাইতে আদেশ করলেন। ইব্রাহিম পুনরায় বাবার মসজিদ নির্মাণ করে। উনি কিন্তু নির্মাতা না, উনি হলো দেয়ালের উপরে দেয়াল উঠাইতেছে, মানে বাবা আদমের দেয়ালের উপরে উনি দেয়াল উঠাইতেছে। ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। মসজিদ উঠে আল্লাহর কাছে সব দোয়া করে আলাই দিছে। মসজিদ নির্মাণ হয়ে গেছে, মক্কার দাম বেড়ে গেছে। আবার আকসায় চলে গেছে সারা বিবির কাছে। 13 বছর পরে এখানে আবার সন্তান হইছে, নাম রাখছে ইসহাক। সারা কয় হাজেরার সন্তান ইমাম হইল, আমার ইসহাক ইমাম হইব না নাকি? ইসহাক ইমাম বানান, একটা মসজিদ বানান। আপনি খলিলুল্লাহ আল্লাহরে কন আর একটা মসজিদ বানানোর অনুমতি দিতে। ইব্রাহিম বাবা কোরবানি করলেন। 40 বছর পরে নতুন আদেশ আসলো, ইসমাইলের জন্য কাবা বানাইছ, ইসহাকের জন্য আকসা বানাও। এই দ্বিতীয় কিবলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 বছর পরে নির্মাণ করলেন। এই ঘরও বারবার নবীরা নির্মাণ করেছে, সুলাইমান নবী নির্মাণ করেছে, বারবার অন্যান্য পয়গম্বররা নির্মাণ করেছে। কারণ মসজিদুল আকসা আবার বনি ইসরাইলের 10,000 পয়গম্বরের কিবলা। সুবহানাল্লাহ, কালকে বললেন, আগামী কালকে সুবহানাল্লাহ বললেন। বনি ইসরাইলের 10,000 উম্মত না, 10,000 পয়গম্বরের কিবলা, যাদের কবর মসজিদুল আকসার আশেপাশে আছে। কারিয়াতুল খালিলে 70,000 পয়গম্বরের কবর আছে। আল্লাযী বারাকনা হাওলাহু, এই সব দেখানোর জন্য সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। এবং আল্লাহর রাসূল মিরাজের রাত্রিতে আকসায় যায় দেখে সব নবী কাতার হয়ে বসে রয়েছে। আল্লাহু আকবার, কাতার হয়ে সব বসে রয়েছে। কারণ এই পৃথিবীতে আর নবীর আগমন ঘটবে না। আমাদের নবী শেষ নবী, কিয়ামত পর্যন্ত নবী। নবীর নায়েব হিসেবে মসজিদের ইমাম, মাদ্রাসার উলামা হযরতগণ কিয়ামত পর্যন্ত নায়াবাত করবে। এইটা এই উম্মতের শান যে এই উম্মতের সাথে মসজিদের সম্পর্ক। ইব্রাহিমী এই উম্মতের সাথে মসজিদ নির্মাণের সম্পর্ক এবং মসজিদের ইমামদের সাথে মোহাব্বতের সম্পর্ক। পৃথিবীতে প্রথম ঘর হলো মসজিদ।
এই দুনিয়ার মাটিতে প্রথম ঘর যেটা বানানো হয়েছে সেটা কোনো বসবাসের ঘর না, সেটা ইবাদতের ঘর, মসজিদ। কারণ মানুষকে তো আল্লাহ তাআলা বসবাসের জন্য দুনিয়ায় পাঠান নাই। বসবাস হলো মানুষ করবে আল্লাহর জান্নাতে। মানুষের বসবাসের জায়গা কোনটা? আওয়াজ করে বলেন, জান্নাত। দুনিয়াতে মানুষ আসছে মুসাফির হিসেবে ইবাদত করার জন্য। দুনিয়া বসবাসের নয়, দুনিয়া ইবাদতের। আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া মাজরাআতুল আখিরাহ। আল্লাহর রাসূল বলেন, দুনিয়াটা হলো আখিরাতের ফসল করার খেতি করার জায়গা, যেখানে মানুষ আখিরাত কামাই করবে। আর আয়েশ আরাম বসবাস, এটার জায়গা মুমিনের জন্য জান্নাত। মুমিন অনন্ত অসীম কাল জান্নাতে বসবাস করবে। বসবাসের জায়গায় ইবাদতের ঘর নাই, ইবাদতের দরকার নাই, কিন্তু ইবাদতের জায়গায় ইবাদতের ঘর দরকার আছে। আবেদের জন্য ইবাদতের জায়গা লাগে, ফিরিস্তাদের জন্য ইবাদতের জায়গা আছে। দুনিয়াতে যেমন মসজিদ আছে, আকাশেও মসজিদ আছে। 7 আসমানের উপরে একটা মসজিদ আছে, যায় সুজুদ ইবাদতগাহ। এটা ফিরিস্তাদের ইবাদতের জায়গা। মসজিদ আল বাইতুল মামুর, আল্লাহর রাসূল মেরাজ থেকে এসে বলে, ফিরিস্তাদের মসজিদ আছে বাইতুল মামুর, আকাশের উপরে, আসমানের উপরে। ওখানে ফিরিস্তারা নামাজ পড়ে, ফিরিস্তারা ইবাদত করে। তবে আল্লাহর রাসূল আশ্চর্য খবর দিছেন, টোটাল আসমানে মসজিদ হলো একটা। কয়টা? বেবলার মতো কে কোন কথা, কোন কিছু শোনেন? হ্যাঁ, জমিনে মসজিদের অভাব নাই, কিন্তু পুরা আসমানে মসজিদ কয়টা? মসজিদের নাম বাইতুল মামুর। আল্লাহর রাসূল বলেন, এই মসজিদে যেই ফিরিস্তা একবার প্রবেশ করে ইবাদত করে বের হয়ে চলে যায়, এই গ্রুপটা সেকেন্ড টাইম, দ্বিতীয়বার আর ওই মসজিদে ঢোকার মতো চান্স কিয়ামতের আগে আর পাবে না। আরো আস্তে করে কোন সুবহানাল্লাহ। তাহলে কত ফিরিস্তা বানাইছে আর মসজিদ বানাইছে কয়টা? জোরে আওয়াজ করে বলেন, কয়টা? ফিরিস্তাদেরকে যখন দুনিয়াতে ছাড়া হয়েছিল, বাইতুল মামুর বরাবর জমিনের উপরেও তারা একটা ইবাদতের কিবলা বানায়েছিল। ঠিক আরশে আজিম থেকে বরাবর 7 আসমানের উপরে হলো মসজিদ মামুর। মসজিদ আল মামুর বরাবর জমিনের উপরে হলো কিবলা। বানাল কাবা আল মালাইকা সুম্মা আদম সুম্মা শীশ সুম্মা নূহ সুম্মা ইব্রাহিম। ফিরিস্তারা সর্বপ্রথম জমিনের উপরেও কিবলা বানাইছিল। যেখানে কাবা ঘর দাঁড়িয়ে আছে, এখানে বরফের স্তম্ভের আকারে তাফসীরে আছে, ফিরিস্তারা তওয়াফের জায়গা বানাইছে। এই কাবা ফিরিস্তারা দীর্ঘদিন তওয়াফ করছে। এরপরে বাবা আদম যখন জমিনে আসছেন,
বাবা আদম জমিনে আইসা ফাউন্ডেশন দিয়া নিজে থাকার বাড়ি বানায় নাই। আগে পৃথিবীতে ইবাদতের ঘর বানাইছে, শুধু নিজের ইবাদতের জন্য না, সারা দুনিয়ার আদম সন্তানের জন্য। এই জমিনের পরে পৃথিবীর প্রথম স্থাপনা যেটা নির্মাণ করেছে সেটা হলো মসজিদ। আর ওই মসজিদের ইমাম পৃথিবীর পয়লা মানুষ বাবা আদম। প্রথম মসজিদ নির্মিত হলো। ইতিহাস আল্লাহ তাআলা নিজে বর্ণনা করতেছেন, ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস, ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ বলেন দুনিয়ার পয়লা ঘর যেটা সেটা বিবাক্কাতা মুবারাকা, মক্কায় আছে যে ঘরটা, ওই ঘরটা উযিআ লিন-নাস। ব্যক্তি আদম নিজের জন্য এটা বানায় নাই, সারা দুনিয়ার সব মানুষের জন্য এই ঘর বানানো হয়েছে। আর এই ঘরের শান হলো ঘরটা হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন। আর যে ঘরটা দুনিয়ায় প্রথম নির্মাণ হয়েছে, এই ঘরের শান হুদাল লিল আলামিন। কিয়ামত পর্যন্ত ঘরের দিকে সকলকেই থাকতে হবে, সব নবীরাও ছিল। এ কারণেই 5 বেলা সারা দুনিয়াবাসীকেও ঘরের দিকে ফিরে দাঁড়াতে হয়। মইরা গেলেও এই ঘরের দিকে ফিরা শুইতে হয়। যদি কারোর চেহারা ও ঘর থেকে ঘুররা যায়, তাহলে হাদিসে আছে তার কবরে আগুন ধরে যায়। এ কারণেই হযরত খাদিজাতুল কুবরা পৃথিবীর পয়লা মুসলমান আল্লাহর রসুলকে বলে, ওগো সরকার, ওগো সরদার, ওগো আল্লাহর নবী, আমি মরে গেলে আমার গায়ে আপনার ব্যবহারের জামা কাফন বানায় দিয়ে দিবেন। কাফনের কাপড় প্রমাণ করবে আমি আপনার দলের। জার্সি দেখলে দল বোঝা যায়, কয় ব্রাজিল, আর্জেন্টিনা। ব্যাজ দেখলে পরে বোঝা যায়, কয় নৌকা, ধানের শীষ, লাঙ্গল। পতাকা দেখলে বোঝা যায় এটা ইসরায়েল আর এটা ফিলিস্তিন। গায়ের জামা দেখলে বোঝা যায় এটা মুসলিম, এটা খ্রিস্টান, এটা বৌদ্ধ। খাদিজা বলে, সরকার গো, আপনার গায়ের জামা একটা আমার কাফন দিবেন। আমার গায়ের জার্সি জামা দেখলে বোঝা যাবে আমি আপনার দলের। আর দ্বিতীয় নম্বর দাবি হলো, সরকার আপনি নিজের হাতে আমাকে কিবলার দিকে করে শোয়াইবেন। আমার মন বলে রহমাতুল লিল আলামিন, নবী তার বরকতি হাতের দ্বারায় আমি খাদিজারে কিবলার দিকে ফিরায় শোয়ায় দিলে আমার লাশ আর কিবলা থেকে আর ঘুরবে না। আল্লাহু আকবার কাবীরা। যদি কারোর কিবলা থেকে লাশ ঘুরে যায় তো তার কবরে আগুন ধরে যায়। ওলামারা বলেন, কাবায় প্রতি মুহূর্তে বর্ষিত রহমত, এটা যেমন কাবার ছাদ থেকে পৃথিবীর সব মসজিদে মসজিদেও যায়, তেমন কাবার দিকে ঘুরে তাকায় থাকা মাইয়িতের কবরের ভিতরেও যায়, রহমত যায়। বাইতুল্লাহর ছাদের উপরে মুহূর্তে মুহূর্তে 120টা রহমত বর্ষণ করা হয়।
তার ভেতরে সিত্তুন লিত তাইফিন, আরবাঈন লিল মুসাল্লিন, 20 লিন নাযিরিন। 60টা রহমত যারা তওয়াফ করে তা করে দেয়। যারা এর দিকে নামাজ পড়ে মসজিদে দাঁড়ায় দাঁড়ায় সারা দুনিয়া থেকে, কাবার দিকে ফিরে যারা দাঁড়ায়, 40টা রহমত তাদেরকে দেয়। আর কাবার দিকে যারা তাকায় তাদেরও রহমত দেয়। কবর থেকে তাকায় রয়েছে, কবর তো কারোর প্রশস্ত, সব কবর একরকম না। কিছু কবর থেকে খিড়কি আছে, সিধা জান্নাত। জান্নাত থেকে খিড়কি খুলে দেয়া হয়। সব কবর কনজাস্টেড না, কিছু কবর প্রশস্ত, কিছু কবর থেকে মাইয়িত হজও করতে হয়। ইনদাল বুখারী, বুখারী শরীফে আছে। কিছু কবরে কোরআনের তেলাওয়াত হয়। ইন্দা ইমাম মুসলিম, মুসলিম শরীফে আছে। কিছু কবরে আজান হয়, একামত হয়, জমাতের নামাজ হয়। ইন্দা দারিমি, হাদিসের ভেতরে আছে কিছু কিছু কবরে আজান একামত হয়, কিছু কিছু কবরে নামাজ হয়। খোদ সরকারে দু আলম নবী মেরাজে যাওয়ার সময় নিচের দিকে তাকায় দেখে আহমার পাহাড়ের পাশে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের ভিতরে দাঁড়ায় নামাজ পড়তেছে। আল্লাহু আকবার বলেন। কবরে দাঁড়ায় পয়গম্বর মুসা নামাজ পড়তেছে। তবে যারা জীবনে কিবলামুখী হয় না, খালি বাবামুখী হয়, কাবামুখী হয় না, একর কবরে আবার কাবার দিকে লাইন না, ওই সকল কবরে যাওয়ার সাথে সাথে কয়, বেয়াদব কোথাকার, আজান শুনে দেখোস নাই, জীবনে কাবার দিকে ঘুরোস নাই, ইমামের পিছনে জীবনে দাঁড়াস নাই, আজকে বাবা থুইয়া কাবায় ঘুরছস কে? ঘোর চেহারা ঘুরা ঘুরা দেয়। যার চেহারা ঘুরায় দেয় তার কবরের ভিতরে আগুন ধরে যায়। ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। তাদের কবরের ভিতরে গেলে দুই পাশের মাটি তাদের চাপ দেয়, পাজরের হাড় একটা আরেকটার ভেতরে ঢুকে যায়। তবে যাদের চেহারা কবর থেকে কাবার দিকে থাকে তাদের কবর রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ হয়ে যায়, আল্লাহর জান্নাতের একটা বাগান হয়ে যায়। এই কাবার দিকে থাকার জরুরত আছে তো? মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি, আল্লাহু আকবার। ইকতাদাইতু বিহাদাল ইমাম। কাবার দিকে হইতে আগে ইমাম লাগে। ইমাম করে গোলাম মনে করো না, গোলাম মনে করো। আগে হইলে ইকতাদাইতু বিহাদাল ইমাম, তারপরে মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি, আল্লাহু আকবার। সুতরাং এমন একটা গোষ্ঠীর আয়োজনে আজকের মাহফিল, যারা মাসাজিদের আইম্মায়ে কেরাম, মসজিদগুলোর ইমাম হাজরাতগণ, মুসলমানের বাচ্চা হিন্দুর পূজায় যায় তাদের মার্কেট গরম করতে পারো, যে ইমামের জানাজা লইবা ওই ইমামদের মাহফিলে আসার ভাগ্য তোমার হয় না। চিন্তা করে দেখো কপাল কিরকম কপাল, ভাইবা দেখো একটু। আমি ব্যক্তিগতভাবে জয়ীফ মানুষ, দুর্বল মানুষ, লম্বা বয়ান করার মতো ইলিম কালামও আমার নাই, শক্তি সামর্থ্যও নাই। আমার অত্যন্ত স্নেহের মোহাব্বতের ইসমাইল বুখারী, মাওলানা ইসমাইল বুখারী সাহেব যুবকদের কাছে বড় পছন্দের। উনি বৈশা রয়েছে স্টেজে। তা আমি আমার বয়ানের ইতি টানবো আর উনি আপনাদের সামনে বসে যাবেন। কিন্তু আমি যে কথাটা বলবার চাই সেটা হলো, আগে বানানো হয়েছে মসজিদ, তারপরে এই মসজিদের ইমাম নির্ধারিত হয়েছে, তারপরে পৃথিবীতে মুক্তাদির জন্ম হয়েছে। বুঝেন নাই কথাটা? মানে মুক্তাদি আইছে পরে নাকি আগে?
আগে মসজিদ হইছে, তারপরে ইমাম হইছে, এরপরে মুক্তাদি জন্মাইছে। পৃথিবীর পয়লা ঘর মক্কাতুল মুকাররমায় বাবা আদম ইমাম, এরপরে মসজিদ আবার দ্বিতীয়বার নির্মাণ হলো। শীশ আলাইহিস সালাম ইমাম, নূহ আলাইহিস সালাম নির্মাণ করলেন, তিনি ইমাম। পর্যায়ক্রমে নবীরা কাবার ইমাম। প্লাবন হয়ে গেল, মাটির নিচে বালির নিচে মসজিদ ঢেকে গেল, মহাপ্লাবন হয়ে গেল। আল্লাহ তাআলা ইরাক থেকে খলিলুল্লাহরে ফের মসজিদ বানানোর জন্য হিজরত করায়া মক্কায় আনলো। জন্মাইল ইরাকে, বাগদাদ থেকে 55 মাইল দূরে বাবিল শহরে আজরের ঘরে ইব্রাহিম আলাইহিস সালাম জন্মাইলেন। মূর্তি ভাঙ্গার অপরাধে ওনাকে আগুনে দেওয়া হইল। আল্লাহ নোটিশ করলো, কারণ আগুনের রবকে জোরে বলেন, আসতে বলবেন না কিন্তু, আগুনের রবকে জোরে আওয়াজ করে বলেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। তো ইব্রাহিমের জন্য আগুন শান্ত হয়ে গেল। সর্বনিম্ন 40 দিন 6 মাস, মতান্তরে আরো বর্ণনা। আগুন থেকে ইব্রাহিম জিকির করতে করতে বাইরে এলো। আগুন থেকে বাইরে আসার তামাশা দেখে সব কায়ত হয়ে গেল। একাই সব ইব্রাহিম আলাইহিস সালাম যে নবী খলিলুল্লাহ এটা বুঝা লাইল। শুধু ইরাকের লোকেরা বুঝলো না তা না, খোদ নমরুদ নিজেও বুঝলো। নমরুদের মেয়ে সারা সে নিজেও বুঝলো। বাপেরে থুইয়া ইব্রাহিমের লোকে আড়া দিল। নমরুদ নিজেও বুঝলো। শেষ বেলায় নমরুদা সরকারিভাবে ঘোষণা করলো, এই খলিলুল্লাহ রে কিছু কইস না, ওর রবের লোকে খাতির ভালো। আগুনের ভিতরেও খায় দায়, সুন্দর কাপড় পরে, কি মোটা তাজা হয়ে বেরিয়েছে দেখছস। সাবধান, তারে কিন্তু কিছু বলিস না, তাইলে আবার আগুনে আমাকে দাওয়া দিলে আমরা যামু কই? আগুনে দাওয়া দিলে কোন রাস্তা দিয়ে পালামু? সুতরাং খলিলুল্লাহকে কিছু বলা যাবে না। কিন্তু পুলিশ লাগায় দে ঘরে ঘরে, কেউ যেন ইব্রাহিমের কাছে না যায়। যে যাইব তারে জঙ্গি মামলা দিবি। ঠেক দিয়ে দিল। আল্লাহ কয়, খলিল আপনি যে নবী সত্য, আমি যে আল্লাহ সত্য, সবাই চিন্না লাইছে, বুঝা লাইছে। নমরুদ বুঝে নাই, ওর কাছে একটা ল্যাংরা মশা থ্রো করতেছি। এরকম বেজাল্লা জমিনে আপনার থাকার দরকার নাই। আপনি চলে যান আকসায় আল্লাযী বারাকনা হাওলা, যে আকসার মানুষ ভালো, জমিন ভালো, যেখানে বরকতি জমিন, ওখানে হিজরত করেন। সারা বিবিরে লইয়া আকসার পথে হিজরত করলেন পয়গম্বর। রাস্তায় আর এক বউ মিলছে, হাদের সন্তান হয়েছে সতীনের ঘরে, ছোট বউর ঘরে। আগে বনবাসের নির্দেশ দিয়ে বাহানা করে নিলেন মক্কায়, কারণ আসবে রাহমাতুল লিল আলামিন, আর নির্মাণ হবে হুদাল লিল আলামিন। পুনরায় নির্মাণ হবে হুদাল লিল আলামিন, আর এখানে আসবে রাহমাতুল লিল আলামিন। মক্কায় নিয়ে পায়ের গোড়ালির নিচ দিয়া জমজম চালু করা, মক্কা শহরের বালি পাথর পাহাড়ের দাম বাড়ায়া হাবিবের শহর সাজায়া দিলেন। ইব্রাহিমকে ফের সেই প্রথম মসজিদ যেটা আদম বাবা বানাইছে সেটা বানাইতে আদেশ করলেন। ইব্রাহিম পুনরায় বাবার মসজিদ নির্মাণ করে
ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল, উনি কিন্তু নির্মাতা না, উনি হলো দেয়ালের উপরে দেয়াল উঠাইতেছে, মানে বাবা আদমের দেয়ালের উপরে উনি দেয়াল উঠাইতেছে। ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। মসজিদ উঠে আল্লাহর কাছে সব দোয়া করে আলাই দিছে। মসজিদ নির্মাণ হয়ে গেছে, মক্কার দাম বেড়ে গেছে, আবার আকসায় চলে গেছে সারা বিবির কাছে। 13 বছর পরে এখানে আবার সন্তান হইছে, নাম রাখছে ইসহাক। সারা কয় হাজেরার সন্তান ইমাম হইল, আমার ইসহাক ইমাম হইব না নাকি? ইসহাক ইমাম বানান, একটা মসজিদ বানান। আপনি খলিলুল্লাহ আল্লাহরে কন আর একটা মসজিদ বানানোর অনুমতি দিতে। ইব্রাহিম বাবা কোরবানি করলেন। 40 বছর পরে নতুন আদেশ আসলো, ইসমাইলের জন্য কাবা বানাইছ, ইসহাকের জন্য আকসা বানাও। এই দ্বিতীয় কিবলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 বছর পরে নির্মাণ করলেন। এই ঘরও বারবার নবীরা নির্মাণ করেছে, সুলাইমান নবী নির্মাণ করেছে, বারবার অন্যান্য পয়গম্বররা নির্মাণ করেছে। কারণ মসজিদুল আকসা আবার বনি ইসরাইলের 10,000 পয়গম্বরের কিবলা। সুবহানাল্লাহ, কালকে বললেন, আগামী কালকে সুবহানাল্লাহ বললেন। বনি ইসরাইলের 10,000 উম্মত না, 10,000 পয়গম্বরের কিবলা, যাদের কবর মসজিদুল আকসার আশেপাশে আছে। কারিয়াতুল খালিলে 70,000 পয়গম্বরের কবর আছে। আল্লাযী বারাকনা হাওলাহু, এই সব দেখানোর জন্য সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। এবং আল্লাহর রাসূল মিরাজের রাত্রিতে আকসায় যায় দেখে সব নবী কাতার হয়ে বসে রয়েছে। আল্লাহু আকবার, কাতার হয়ে সব বসে রয়েছে। মসজিদুল আকসায় যেই বিমান ফ্লাইট ঘুরে যায় হেঁটে রেখে জানি কয় ডাইরেক্ট ফ্লাইট না, আরেকটা ফ্লাইট করি ট্রানজিট। আল্লাহর রাসূলকে সফর করানো হলো ডাইরেক্ট না, মক্কা থেকে ডাইরেক্ট হলো আরশ, কিন্তু ট্রানজিটে নিয়ে গেল আকসায়। আকসায় নিয়ে ভিআইপি লাউঞ্জে জান্নাতের মেহমানদারি হাজির। 3টা গ্লাস আসছে, এক গ্লাসে দুধ, আর এক গ্লাসে পানি, আর এক গ্লাসে শরবত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল বলে কোনটা খামো? দুধ খান। নবীর নবুয়তের সাথে, ইলমের সাথে, ঈমানের সাথে, সাদাকাতের সাথে, আখলাকের সাথে দুধের মিল, এটা খান, এটা পান করেন। নবীজি দুধ খেয়ে দেখে সব নামাজের লেগে দাঁড়াইছে, কে ইমামতি করবে? জিবরাইল বলে আপনি ইমামতি করেন। আল্লাহর রাসূল ইমাম, আকসায় তিনি নবীদের ইমাম। এবার মদিনায় আসছে, এবার আল্লাহ কয় বন্ধু জান্নাতি মাটি আছে একটা, এটা আপনার লেগে রেখে দিছি, মদিনাও বরকত কম না। আল্লাহু আকবার, জোরে আওয়াজ করে বলেন। এখানে রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ আছে, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ। আকসা যেমন বরকতি, মক্কা যেমন বরকতি, মদিনাও বরকতি। আপনি এনে মসজিদ বানান। আল্লাহর রাসূল সেখানে মসজিদ বানালেন। আল্লাহর রাসূল বলেন 3টা মসজিদ সারা দুনিয়াতে সবচেয়ে দামি। মক্কা 1,00,000 রাকাতের সওয়াব, আকসা 500 রাকাতের সওয়াব, মসজিদুন নবী 1000 রাকাতের সওয়াব, ফি রিওয়ায়া আকসা 50,000-এর সওয়াব, মসজিদে নববী 1 রাকাতে 50,000 রাকাতের সওয়াব। আল্লাহ তাআলা বরকতি মসজিদ এগুলোকে বানাইছেন। আর ইব্রাহিম বাবা কাবা বানায় যে মাটি ছুঁড়ে মারছেন,
মাটির দানা যেখানে যেখানে পড়ছে ওখানে ওখানে মসজিদ, আর ওইখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নায়েব যারা তারা মসজিদের ইমাম। মক্কায় যেমন ইসমাইল ইমাম, মদিনায় যেমন হাবিবুল্লাহ ইমাম, মক্কায় হলো জাবিহুল্লাহ ইমাম, আর আকসায় হলো রূহুল্লাহ ইমাম, ইসহাক আলাইহিস সালাম ইমাম, বনি ইসরায়েলের সব নবীরা ইমাম, জাকারিয়া নবী ইমাম। সারা দুনিয়ার মসজিদে মসজিদে যত আলেম আছে এরা ওয়ারাসাতুল আম্বিয়া, এরা ইমাম। ফাইজলামি করলে এগোর লগে খোদার গজব তরে ধরবে। আব্দুল বিলাদিল আল্লাহি মাসাজিদুহা, আল্লাহর কাছে হোয়াইট হাউসের দাম না, আল্লাহর কাছে মসজিদেরই দাম। ঠিক আস্তে করে বলিস কেন, জোরে আওয়াজ করে বলো। সুতরাং মিল্লাতের মসজিদ ও আইম্মায়ে মাসাজিদকে সম্মান করে চলাফেরা করো, তাকদীর ভালো হবে। তাছাড়া ইমামদের সাথে যারা বেয়াদবি করেছে নবীদের সাথে, তাদের তাকদীরে আগুন লেগেছে, আগুন লেগেছে, আগুন লেগেছে। এ কারণে বলছি মিল্লাতের উলামায়ে কেরাম, আইম্মায়ে মাদারিস, আইম্মায়ে মাসাজিদ, জেলখানা আটকে রেখো না, ছেড়ে দাও, তালা খুলে দাও। আল্লাহ সহি বুঝদান করুক। আইম্মায়ে কেরাম ও মাসাজিদের সম্মান রক্ষা করার তৌফিক আল্লাহ তাআলা সবাইকে দান করুন, আমিন বলেন। নারায়ণগঞ্জের মোড়ে মোড়ে আমার মাহফিল, অত লম্বা ওয়াজের দরকার নাই। তবে আজকের মুখতাসার কথায় যে হিদায়াত দিয়েছি, এই হেদায়াত বড়দের নকল করেছি, মান্য, পালনীয়, অনুসরণীয়, স্মরণীয়, স্মরণ রাখার মতো। আল্লাহ তাআলা স্মরণ রাখার তৌফিক দান করেন, আমিন বলেন। আপনাদেরকে কাশিয়ানী সাহেবের কাছে আমানত, ওনারে আপনাদের কাছে আমানত। আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি। ইমাম সমাজের সাথে আগেও ছিলাম, এখনো আছি, এর আগেও এসেছি, আজও এসেছি। হায়াত বাকি, মুলাকাত বাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।